সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি পিঠার রেসিপিটি হলো হৃদয়হরণ পিঠা। এই পিঠাটাকে বিভিন্ন নামে আপনারা ডাকতে পারেন, লাভ পিঠা, হার্ট শেপ পিঠা অথবা ভালোবাসা পিঠা। চলুন সুন্দর এই রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি চিনি, টেবিল চামচ দিয়ে 1 চামচ চিনি অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1 চামচ পরিমাণ। দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দেওয়ার পর উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর চুলাটাকে জ্বালিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। দেখুন বলক চলে আসলে চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। দেখুন বলক চলে এসেছে এবং চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিব ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। দেখুন 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। টি চামচ দিয়ে 1 চামচ বাটার অ্যাড করলাম। করার পর বাটারগুলো ভালোভাবে মিক্স করে নিব। দেখুন হাতে সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দেখুন ডলে ডলে মিক্স করে নিচ্ছি। একে একে উপকরণগুলো অ্যাড করে দিব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আমি ডিম ভেঙে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ডোটার সঙ্গে ডিমটা ভালোভাবে মিক্স করে নিব। দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য ডিমটা আপনারা স্কিপ করতে পারেন। আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা ডিম দিবেন না। ডিম ছাড়াও এই রেসিপিটি তৈরি করা যায়। দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। ডোটা তৈরি হয়েছে, কত সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে। এটাকে এখন আমি পিঠার শেপ দিব। দেখুন প্রথমে এরকম গোল করে নিয়ে সমানভাবে কেটে নিচ্ছি যাতে প্রতিটি পিঠা একই মাপের হয়। দেখুন সমানভাবে কেটে নেওয়া শেষ। এগুলোকে এখন বেলে নিব। প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে বেলনি দিয়ে গোল গোল করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে যে কোনো একটি সাইড কেটে নিতে হবে, এতে করে পিঠার শেপের সৌন্দর্য বেড়ে যাবে। দেখুন একটি সাইড কেটে নিয়েছি, ওই সাইড থেকেই আমি দুই পাশে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। শাড়ির ভাঁজ যেভাবে দেওয়া হয় ঠিক সেরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে দুই সাইডটা এরকম চাপ দিয়ে আঙ্গুল দিয়ে মাঝখানে একটু চাপ দিলেই লাভ শেপটি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাভ শেপ তৈরি হয়ে গেছে। আরও একটি শেপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গোল করে বেলে নেওয়ার পর এরকম দুই পাশে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ দিয়ে দুই মাথাটা এরকম লক করে দিতে হবে এবং মাঝখানে একটু চাপ দিলে লাভ শেপ তৈরি। সেমভাবেই সমস্ত পিঠাগুলোকে আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোকে ভেজে নিব। তার আগে শিরাটাকে তৈরি করে নেওয়া যাক। একটি পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি পানি। 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ পানি অ্যাড করলাম। যেহেতু শিরাটা পাতলা হবে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচি। দেওয়ার পর চুলা জ্বালিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। শিরাটাকে বেশি গাঢ় করা যাবে না। একটি বলক চলে আসলেই শিরাটাকে নামিয়ে নিতে হবে। আমি পাতলা করে শিরাটাকে তৈরি করব। দেখুন শিরাটাকে নামিয়ে নিয়েছি। নামানো শিরার উপর দিয়ে আবারও নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। দেওয়ার পর এখন পিঠাগুলোকে ভেজে নিব। এজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তেলটি হালকা গরম হয়ে আসলে পিঠাগুলোকে ছেড়ে দিব। চতুর্দিকে একটার উপরে একটা ছেড়ে দেওয়া যাবে না, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ছেড়ে দিতে হবে। দেখুন চতুর্দিকে ছেড়ে দিচ্ছি। হালকা যখন
ভেসে উঠবে। কড়াইটাকে একটু ঘুরিয়ে নিব দেখুন, যাতে করে নিচে লেগে না যায়। চুলার আঁচটাকে হালকা ও লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিব। দেখুন উল্টিয়ে দিচ্ছি, শেষের দিক দিয়ে একটু চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। দু পিঠে উল্টিয়ে ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন এরকম যখন লাল লাল কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমি একটি ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর এগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে নিব। দেখুন শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। গরম শিরার মধ্যে গরম পিঠাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। দুই পিঠে উল্টিয়ে ভালোভাবে শিরাগুলোকে খাওয়াই নিতে হবে। দেখুন শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই পিঠাটি রেডি হয়ে যাবে। দেখুন পিঠাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই হৃদয়হরণ পিঠার রেসিপি। A to Z এই রেসিপিটি শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।